অথচ তোমার বাড়ির সাইরা যে জরন্ডার গোরস্থানে শুয়ে রয়েছে তোমার আব্বা, ওই গোরস্থানে যে শুয়ে রয়েছে আপনার দাদা, ওই গোরস্থানে যে শুয়ে রয়েছে আপনার দাদি, বাড়িতে আর ফিরাইতে পারিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার স্নেহাস্পদ দাউদকান্দির মাওলানা আব্দুল সালাম বিপ্লবী, তার আম্মা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যেন আল্লাহ পাক যেন তার আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। আরো জোরে করে আমিন। পরিবারের সবাইকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করে আমিন। আরে মায়ের কবরে নামাই দিয়েছে রে, আজকার মার চেহারা দেখে না, গতকালও ছিল এই টাইমে তার মা, আজকে বিপ্লবীর মা কবরে, আমার বাবা কবরে, আপনার মা কবরে, আপনার দাদা কবরে, আপনার নানা কবরে, আপনার নানি কবরে, মসজিদে বহুত মুতাকিফ কবরে, অনেক মুসল্লি কবরে, তারা কবর থেকে আর আসতে পারে না। ওরা চায় আমরা যেন তাদের জন্য দোয়া করি। এই মাহফিলটা এলাকার জন্য যেমন তেমন কবরবাসীর জন্য নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি ওয়াজটা লাইনটা বাইছে নিচ্ছি। আপনার কি কষ্ট হইতেছে? বুঝতে কি অসুবিধা হইতেছে? আল্লাহ যেন আমাদের প্রত্যেককে কবরবাসীর কবর আযাব যেন মাফ করে, বলেন আমিন। মওত কাসিন কুল্লু নাসিন শারিবুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। मुश्किलें आसान फरमा, रंज गम सब दूर कर, साहिबे जुद सखाशे रे खुदा की वास्ते। या इलाही अपनी जात किबरिया की वास्ते खोल दे दरवाज़े रहमत खुदा की वास्ते। আপনারা জবান খুলে বলুন রহমত দেওয়ার মালিককে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা লানা মুহাম্মদ দরাদ মাখা কণ্ঠে বড়ি আল্লাহুম্মা। সাউন্ড ওঠে দেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া এ পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমাদের
ভুলে গেলেও নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত চান্দিনা জোরন্ডা পশ্চিম পাড়া বাইতুল মামুর জামে মসজিদ কমিটির উদ্যোগে ইসলামী মহাসম্মেলন, সভাপতি বানিয়াপাড়া দরবার শরীফের সাজ্জাদুল হোসেন পীরে কামেল মুর্শিদে মোকাম্মেল রহমানিয়া কাফেলা বাংলাদেশের সম্মানিত আমির হযরতুল আল্লাহ মাওলানা আবু বকর সিদ্দিক আল কাসিমি সাহেব মদরুল আলী। বিশেষ বক্তা হিসেবে আছেন হাফেজ তাজুল ইসলাম জিয়াদি সাহেব, মাওলানা মুফতি রবিউল ইসলাম কালিয়ারচরি সাহেব, মাওলানা আব্দুল বাতিন সাহেব, শায়ের বাসিরউদ্দিন হেলালি, আলাজ মাওলানা মুবারক হোসেন হাফেজ আতাউল্লাহ, প্রধান অতিথি জনাব জামাল গাজী, বিশেষ অতিথি পীরজাদা মাওলানা মুফতি আবু সুফিয়ান নাটিঙ্গি পীর মঞ্জিল দরবার শরীফ। জরন্ডা স্বপ্ন ছায়া সংগঠন বন্ধুবহল রেন্টেকারের সৌজন্যে পোস্টার দিয়েছেন ইন্তেজামিয়া কমিটি সহ যারা এখানে উপস্থিত আছেন ডানে বামে সামনে পিছনে, আপনাদের সকলকে প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি। আপনারা যে প্যান্ডেল দিয়েছেন সবসময় মনে রাখবেন, মাগরিবের পর দিনের বেলা এগুলো প্যান্ডেল দরকার হয় না। যদি রাত্র 10টার পর কোনো প্রোগ্রাম শুরু হয় তাহলে প্যান্ডেলগুলো দেওয়া যেতে পারে। অযথা টাকা খরচ করার কোনো মানে নাই, কারণ সুন্নিরা ডেকোরেশন কইরা প্যান্ডেল কইরা লাইটিং মাইটিং কইরা বাড়া বুড়া দিয়া লোক আনতে হয় না। সুন্নিদের কানের মধ্যে নারীর রিসালাতের আওয়াজ শুনলেই চলে। এই জন্য প্যান্ডেলটা না করলে আপনার প্রোগ্রামটা আরো সুন্দর হইতো, আরো ভালো দেখা যেত, ফ্লেভার ভালো পেত। তো যাই হোক, এরপর আপনারা ভাবছেন যে হুজুর আইব, একটু প্যান্ডেল ট্যান্ডেল না হইলে এলাকাবাসী বুঝবো কেমন যে মাহফিলিয়ান হইব। হয়তো বা আপনারা এই জন্য দিয়েছেন, তবে সামনে খেয়াল রাখবেন। আপনারা যারা এখানে এসেছেন আপনাদেরকে অনুরোধ করে বলছি, পায়ে হাত রেখে বলছি, জায়গা যেহেতু নাই আদবের সাথে সবাই বসুন, যেন অন্ততপক্ষে কিছু কথা আমি বলতে পারি। সবাই আওয়াজ করে বলুন, ইজ্জতের মালিককে, হায়াতের মালিককে, মৌতের মালিককে। আজকের এই মাহফিলে প্যান্ডেল যতটুকু হয়েছে তার চাইতে অনেক গুণ বেশি মানুষ হয়েছে। দেখলাম গাড়ি নিয়ে ঢুকতে দেখলাম রাস্তাঘাট ব্লক। এটা আশিকদের একটা মিলন মেলায় পরিণত হয়েছে। জরন্ডার মানুষ, চান্দিনার মানুষ, এরা নবী বান্ধব মানুষ। চান্দিনার মাটি সুন্নিয়তের ঘাঁটি। আমরা সুন্নিরা একটু বুঝি কম, এই জন্য দেশের রাজনীতিটা আমরা আগাইতে পারি না। যদি আমরা ঠিক মতো বুঝতাম
তাইলে এই সান্দিনা জমিন থেকে যদি একটা কলা গাছ দাঁড় করাইতাম, শুধু সুন্নির ভোটে এই কলা গাছটাকে সংসদে পাঠাইতে পারতাম। আমরা টুস বিস্কিট খাই আর চাটা খাই আর কোনো না কোনো দলের দিকে জায়গা, এইভাবে আর যাওয়া যাবে না। এবার শর্ত দিয়ে যাব, শর্ত যদি কোথাও যেতে হয় শর্ত দিয়ে যাব, ওইটা অর্জন নাইলে বর্জন। সুন্নিদের কথা যারা রাখবে, সুন্নিদের সাথে যারা গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে কথা বলবে, আমরা বিবেচনা করব সুন্নিরা কি দুই না এক। যেহেতু আমাকে মুরব্বীরা মায়া করে সাংগঠনিক সচিব বানাইছে, কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ চান্দিনার কমিটি করব এবং কুমিল্লার কমিটি করব, বরুড়ার কমিটি করব। আপনারা সুন্নিরা সব এক হওয়ার দরকার আছে না নাই? আমাদের অনেক পীর মাশায়েখরা তারা এক হতে চায় না। এরা মনে করে যে আমরা একটা পুরুষ করি, মুরিদদের কালেকশন মালেকশন করি, গরু টোর আয়ে যাও আমরা জমাইতাম পারি, মোটামুটি চল্লা ফিরে খাই যেতে পারো। এগুলার দিন এখন শেষ হয়ে গেছে। খানকায় ধ্যান করার নামও ইসলাম, আবার কখনো কখনো বাতিলদের ব্যাপারে ময়দানে জিহাদ করার নামও ইসলাম। আপনি শুধু তসবিহ টিপার লাগে দুনিয়াতে আইছেন। আল্লাহকে তো কইছে যে 24 ঘন্টা নামাজ পড়ো, না কি তা কইছে যে ফান্তাশিরু ফিল আরদি, ফান্তাশিরু ফিল, তোমরা জমিনে বিচরণ করো। নামাজ ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি, যখন তোমরা নামাজ আদায় করবা জমিনে ছড়ায় পড়ো রিজিকের জন্য। তো শুধুমাত্র এতেকাফে বইয়ে থাকবার লেগে বানাইছে না। এজন্য আপনারা যারা এসেছেন, আমার তো মনে হয় এই লোকটি যদি, এই সুন্নি লোকগুলা যদি কুমিল্লা টাউন হলে একটা ডাক দেই, সারা দেশ কেঁপে উঠবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি এখন আস্তে আস্তে মনে মনে ভাবতেছি আর কি, ওয়াজ মাহফিল যেভাবে করি, ওয়াজে ভক্তের অভাব নাই, কিন্তু রাজপথে যখন ডাক দেওয়া হয় কাউকে পাওয়া যায় না। এখন আপনাদেরকে রাজপথে আসতে হবে। কোনো বেড়া আমরা গড়াই না চাল দিয়ে খাওয়াই জানা, কেউ না আমরা কোনো অসুস্থ হইলে চিকিৎসা করতে হয় না। হ্যাঁ, নেওয়ার সময় ঠিকই লয়ে যায়, এরপরে আর খবর আমরা কেউ লয় না। এখন সুন্নিয়ত বড় সংকটের মধ্যে আছে, কথা কোন ঠিক কিনা? এই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা বলেন? কেন্দ্রীয় দিক নির্দেশনা যেভাবে আসবে সুন্নি জামাতের, আপনারা সেই দিকে যাবেন। রাজি আছেন নি ভাই? আপনারা একটা দিনের জন্য শুধু আপনার মতামতটা দিয়েন, বাকি দিন আমরা খেলবো আপনাদের সাথে সব সময়, সারাটা জীবন আপনাদের পাশে থাকবো। কিন্তু একটা দিন যেদিন আপনারা ব্যালটের মধ্যে কথা বলবেন, সেদিন ইমানি আওয়াজে কথা বলবেন। একটা দিন চাইনিস আপনার কাছে, শুধুমাত্র ওই দিনটা যে তাহির হুজুর বলছিল যে আমরা সুন্নি হয়ে সুন্নির পাশে থাকবো। কথা বলেন ঠিক না বেঠে? মনে থাকবো? মনে থাকবো তো? আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে, আমিন কোন। কারণ মরতে হবে, কি করতে হবে? মরতে হবে, কবরে যাইতে হবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য মরার আগে একটু আল্লাহকে রাজি করতে হবে, নবীকে রাজি করতে হবে, ঠিক কি না? এই জন্য আপনারা যারা এখানে এসেছেন, হাজার হাজার মানুষ, রাস্তাঘাট ব্লক হয়ে গেছে, জায়গা নাই, প্যান্ডেলের কয়েক গুণ বেশি মানুষ আপনারা হয়ে গেছেন। এটা সিন্নি খাওয়ার জন্য না, এটা নবীর প্রেমের জন্য। কথা বলেন ঠিক কি না? আরে হাত তুলে বলেন ঠিক কি না বলে। একসাথে আছেন না নাই? চাইছি কয়দিন? কোন দিনটা? মন থাকবো নি? আল্লাহ রাসূলের সাক্ষী রেখে কথা বলবেন। কারণ 90টা মাজার ভাঙছে, কবর থেকে লাশ তুলে লাগায় আগুন ধরাই দিছে। সুন্নিদের বিরুদ্ধে গত পরশু দিনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাবেক সাধারণ সম্পাদক, সে আমাদের বোয়ালখালীর, তাকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে অস্ত্র মামলা ঢুকাই দিছে। সুন্নিদের ইতিহাসকে বিকৃত করার জন্য, তারা কলঙ্কিত করার জন্য মিথ্যা আশ্রয় নিয়েছে। কথা বলেন ঠিক না বেটে? এদের আমি তার তীব্র নিন্দা জানাই। অনতি বিলম্বে তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, ঠিক কিনা বেটে? মুক্তি দিতে হবেই হবে। কারণ আমাদের ভাই আবু নাসের জিলানী,
সে বিগত দিনে কোন রাজনীতি দলের একটা মিটিংও চাই নাই, কোন সদস্য পদে ছিল না। তার একটা পরিচয় ছিল, সে ছিল বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাবেক সাধারণ সম্পাদক, গাউসে কমিটির সদস্য, মসজিদের ইমাম, মাদ্রাসা শিক্ষক। অযথা তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে গ্রেফতার করে মিথ্যা অস্ত্র মামলা ঢুকাই দিয়েছে। তার মানে বোঝা গেল সুন্নিদের বিরুদ্ধে গোপনে গোপনে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। আমি বোয়ালখালী প্রশাসনকে বলবো, আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রতিবাদী কণ্ঠ মাঠে নামার আগে আমার ভাই আবু নাসের জিলানীকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। কথা বলেন ঠিক? সুন্নি জনতা কি দুই থাকবেন না এক থাকবেন? ডাক দিলে মাঠে পাওয়া যাবে তো? আমাকে তারা বহু ষড়যন্ত্র করতেছে, কিন্তু সামনে আসতে পারতেছে না। কারণ আমি একবারে বলে দিয়েছি, আমি মদিনাওয়ালার প্রেমের কাঙ্গাল, আমাকে ডিস্টার্ব করো না। কথা বলে ঠিক না বেটে? আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেফাজতে রাখে, বলেন আমিন। আরো জোরে করে আমিন। সবাই মহব্বতে বলেন আল্লাহুম্মা وعلى آل سيدنا গভীর মনোযোগ, নীরব থাকা লাগবে, কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস। আরো জোরে বলুন। আমার মতন অনেক বক্তা কবর দেশে লাশ হয়ে পড়ে আছে, যেমন আপনাদের আল্লামা ফজলুর রহমান আনোয়ারি হুজুর, আল্লামা নোমান উসমানী হুজুর। এই দুনিয়াতে অনেক জায়গায় সুন্নিয়তের খেদমত করেছে, আজকে কবর দেশে এতিম হয়ে শুয়ে আছে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। যে কোনো মুহূর্তে আপনার বাড়িতে আজরাইলে হানা দিতে পারে, আমি গুনাহগারের কাছে আজরাইল আসতে পারে। এই জন্য আমার যুবক ভাইরা সব সময় মনে রাখবেন, যদি এই মুহূর্তে মারা যায় যেন মরণটা ওযু অবস্থায় হয়। যদি এই মুহূর্তে মারা যায় নামাজ যেন কাজা না থাকে। এই মুহূর্তে যদি মারা যায় যেন শরীরটা পবিত্র থাকে, কারণ মরণের সময়টা বড় কঠিন। এই সময়টা কেউ কারো আপন হয় না। মা বসে থাকে পাশে, বাবা বসে থাকে পাশে, কিন্তু মা বাবা সন্তান সন্ততি সব কিছুর ভাগ নেয়, কিন্তু মরণের ভাগ কেউ নেয় না, কবরের কষ্টের ভাগ কেউ নেয় না। আওয়াজ করে বলুন, আমাদের আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলে, বান্দারে আমি তোরে মাটি থেকে বানিয়েছি, আবার এখানেই তোরে দাফন করা হবে। এই জায়গা থেকেই তোমাকে একটা ময়দানে ওঠানো হবে, যে ময়দানের নাম হলো হাসরের ময়দান। ওয়া মিনহা নুখরিজুকুম, মানে সেখান থেকে তোমাদেরকে বের করা হবে তারাতান উখরা। উখরা মানে আখিরাত, শেষ দিবসের দিনকে আখিরাত বলা হয়, মৃত্যুর পরের জীবনটাকে আখিরাত বলা হয়। ও বন্ধুরে, জিরুন্নার বাবা, জরুন্ডার বাবা, চান্দিনার বাবা, আমি আবারও বলে দিয়ে যাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। মুরব্বীর দাড়িগুলা পেকে গেল, যদি জিজ্ঞাসা করি দাড়িগুলা কোন দিন পাকছে, মুরব্বী বলবে টের পাই নাই। মুরব্বীর গালের চামড়া একদম নরম হয়ে গেল, জিজ্ঞেস করি কেমনে নরম হলো, কই হুজুর আমি বলতে পারি না। যুবকের চামড়া টান টান বলে, যুবকের ভিতরে একটা কাজ করে, আমি তো এখনো দাড়ি উঠে নাই, আমি কি মারা যাব নাকি? ও যুবক রে, অনেক মুরব্বীর আগে পোলাপান মারা যায়। আপনারা জবান খুলি বলুন, হায়াতের মালিক কে? আল্লাহ বলেন, এই মাটি থেকে তোমাকে বানানো হয়েছে। কেন বানানো হয়েছে? আল্লাহ বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন
আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে আল্লাহর গোলামি হয়, রোজার মাধ্যমে আল্লাহর গোলামি হয়, যাকাতের মাধ্যমে আল্লাহর গোলামি হয়, হজের মাধ্যমে আল্লাহর গোলামি হয়। ও বন্ধু, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কারণ আমার নবীর মহব্বত হলো ইবাদত কবুলের পূর্ব শর্ত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী বলেন, উম্মত, জীবন্ত বকরির গায়ে থেকে চামড়া তুললে যত কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট হবে মানুষের রুহটারে যখন বের করা হবে, শরীরটা একদম রক্তগুলা পানি হয়ে যাবে। ও বন্ধু, শুধু তাই নয়, আপনার গায়ের মধ্যে যে হাড্ডিগুলো আছে, হাড্ডিগুলোর জোড়াগুলো খুলে যাবে, আর রগগুলো আছে, রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে। সেই দিন সেলাইন দিলে সেলাইনের পানি ডিসকানেক্ট হয়ে যাবে, আর রগগুলা ছিঁড়ে যাবে। বেলুনের মধ্যে দিকে যদি সুতা কেটে যায়, ঘুরি আর ফিরে আসে না। ঠিক এমন বলে গায়ে থেকে যদি চামড়াগুলোর ভিতরে যে রগগুলো আছে যদি ছিঁড়ে যায়, রক্ত চলাচল সব পানি হয়ে যায়, ভিতরে রক্তক্ষরণ হইতে হইতে পানি হয়ে যায়। এই জন্য আমার জরুন্ডার বাবা, চান্দিনের বাবা পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায়, একদিন আমি চলে যাব, আমার একদিন আমাকে চলে যাওয়াই লাগবে। এই জন্যই তো আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, একদিন আমি রাতের বেলা ঘুমায় রইলাম, ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখলাম জিব্রাইল আলাইহিস সালাম আমার হাতের মধ্যে ধরছে। সুবহানাল্লাহ, কটা গেলে গা? নবীর স্বপ্ন কি আমাদের মতো নাকি? আমাদের স্বপ্ন সত্য মিথ্যা হতে পারে, শরীয়তের দলিল না, কিন্তু আমার নবীর স্বপ্ন হলো শরীয়তের দলিল। এটা স্বপ্ন না, এটা ডাইরেক্ট আমার আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। কারণ নবী আমার জবানে আল্লাহর কথা ছাড়া কথা বলেন। আমার আল্লাহ বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী আল্লাহর কথা ছাড়া কথা বলে না। জবানটা খুলে গন, নবীর কথা হাকিকতে কার কথা? আর জোরে গনা, কার কথা? আইরে ওই নবীকে মানবে যারা তারা মুমিন, নবীরে যারা মানবে না তারা হলো বেঈমান। এই জন্য নবীরে মাইনা নামাজ পড়লে নামাজ কাম হবে, নবীরে মাইনা রোজা রাখলে রোজা কাজ হবে, নবীরে ভালোবাসা জিকির করলে জিকির লাভ হবে। আলালা ইমানা লিমান লা মুহাম্মাদ আলা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই কবরে গেলে তার গতি হবে ভয়ানক। কথা গনা ঠিক কিনা? রংমহলে থাকবার বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মনসুরা ঢুকিবে আসিয়া, দুয়ারে প্রহরী তৈয়া প্রবেশ করলো কে মনে, আর কি দেখা হবে জরুন্ডাবাসী জীবনে। আহারে প্রাণ না তো ওস্তারে নিদয়া, কাঙ্গাল বেশে কানতে আসি করস না একদম মায়া। এই জন্য মায়া রে মায়া, ও মায়া, মায়া রে কি মায়া। আজরাইলে ঘরের দরজায় আসলে মায়া কইরা মুখের মধ্যে পানি দেয়, কিন্তু কণ্ঠ দিয়া পানি ঢুকে না। ঢুকবো কেমনে? আমার আল্লাহ তার রিজিকের দরজায় তালা লাগাই দিছে। কথা কোন ঠিক কিনা? আরে বাবা, এত কষ্ট কইরা পাটা সামনে দেওয়ার চেষ্টা করি, কিন্তু পাটা সামনে যায় না, যাইবো কেমনে? আমার আল্লাহ জমিনে চলাচল তারে বন্ধ করে দিছি। এত চেষ্টা করি চোখটা খোলার জন্য, চোখটা খুলতে পারি না। আমার আল্লাহ যে নজর দরজায় তালা মাইরা দেখার দরজা বন্ধ করে দিছে। যা বাজার ছিল সব বন্ধ। এই জন্য পাটা বন্ধ হওয়ার আগে ওই পা দিয়ে হাইটা হাইটা আল্লাহর ঘর মসজিদে যাওয়ার দরকার আছে না? না,
একদিন তোমার পা অচল হয়ে যাবে, চাইলেই তুমি মসজিদে যাইতে পারবা না। একদিন তোমার নজর দরজা বন্ধ হয়ে যাবে। এই জন্য চোখটা বন্ধ হওয়ার আগে মার চেহারার দিকে তাকাও। এই চোখটা বন্ধ হওয়ার আগে কোরআন শরীফটা ভালো করে তেলাওয়াত করো। পা দুইটা অচল হওয়ার আগে দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদে যাও। হাত দুইটা অচল হওয়ার আগে একেবারে আঙ্গুল দিয়া দিয়া কোরআন শরীফের পৃষ্ঠা উল্টাও। দেখবা কবরে যাওয়ার পর এই কোরআন তোমার সামনে হাজির হয়ে যাবে। কথা বলেন না বাজান, ঠিক কিনা? আমার বাবা, নজর দরজা কইরা বন্ধ, লরে ফুলের গন্ধ, চোখ তাকিতে অন্ধ হইয়েন না, এখনো সময় আছে রে বাজি। এই চোখটা দিয়ে আমার নবীর কোরআন শরীফের দিকে তাকাও। এই চোখ দিয়ে মা বাবার চেহারা দিকে তাকাও। এই চোখ দিয়ে আল্লাহর সৃষ্টি জগতে যা কিছু আছে সব নিয়ে গবেষণা করো। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা আছে সব নিয়ে গবেষণা করো। কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় যাব। জবান খুলে কোন আমাদের হায়াতের মালিক কে? এ আওয়াজে মানি না, জোরে কন্যা কে? এই জন্য আমি বলবো, যেই দিন আমি চলে যাব ক্ষমা চাওয়ার সুযোগ হয়তো আমার নাও আসতে পারি। এই জন্য জীবনটা ভালো থাকতে একটু বান্দা হইয়া বান্দার কাছে একটু ক্ষমা চাইয়া নেন। ও বন্ধু, তোমার কথা দিয়ে কষ্ট দিলাম, ক্ষমা করে দাও। ও আমার চাচা, আপনাকে ব্যবহার দিয়ে কষ্ট দিলাম, ক্ষমা করে দেন, ক্ষমা করে দিও। তোমরা আমায় বলো, তোমরা আমায় ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব, রব নাই ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে ও চান্দিনার বাবা, বাড়িতে যাওয়ার জন্য মনটা কেমন করে উড়ু উড়ু করতেছে, অথচ তোমার বাড়ির সাইরা যে জরন্ডার গোরস্থানে শুয়ে রয়েছে তোমার আব্বা, ওই গোরস্থানে যে শুয়ে রয়েছে আপনার দাদা, ওই গোরস্থানে যে শুয়ে রয়েছে আপনার দাদি, বাড়িতে আর ফিরাইতে পারিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার স্নেহাস্পদ দাউদকান্দির মাওলানা আব্দুল সালাম বিপ্লবী, তার আম্মা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যেন আল্লাহ পাক যেন তার আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেয়। আরো জোরে কোন আমিন। পরিবারের সবাইকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করে কোন আমিন। আরে মায়ের কবরে নামাই দিয়েছে রে, আজকার মার চেহারা দেখে না। গতকালও ছিল এই টাইমে তার মা, আজকে বিপ্লবীর মা কবরে, আমার বাবা কবরে, আপনার মা কবরে, আপনার দাদা কবরে, আপনার নানা কবরে, আপনার নানি কবরে, মসজিদে বহুত মুতাকিফ কবরে, অনেক মুসল্লি কবরে, তারা কবর থেকে আর আসতে পারে না। ওরা চায় আমরা যেন তাদের জন্য দোয়া করি। এই মাহফিলটা এলাকার জন্য যেমন তেমন কবরবাসীর জন্য নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি ওয়াজটা লাইনটা বাইছে নিচ্ছি। আপনার কি কষ্ট হইতেছে? বুঝতে কি অসুবিধা হইতেছে? আল্লাহ যেন আমাদের প্রত্যেকটি কবরবাসীর কবর আযাব যেন মাফ করে, বলেন আমিন। মওত কাসিন কুল্লু নাসিন শারিবুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, मुश्किलें आसान फरमा, रंज गम सब दूर कर, साहिबे जुद सखाशे रे खुदा की वास्ते, या इलाही अपनी जात किबरिया की वास्ते खोल दे दरवाज़े रहमत खुदा की वास्ते।
আসতে। আপনারা জবান খুলি বলুন রহমত দেওয়ার মালিককে, আর মায়ার সুরে কন্যাকে। আল্লাহ 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 আল্লাহ। আমার বন্ধু, এই জিহ্বাটা দিয়ে আমরা আল্লাহরে ডাক দিলাম। কারে ডাক দিলাম? জিহ্বা আল্লাহর এবার শক্তি দিছে কে? আপনার কি মনে চাই না মরণের সময় জিকির করতে করতে মরতে চাই? কথা কোন ঠিক কিনা? মরণ কালে যেন জিকিরটা জারি থাকে, আমরা চাই কি চাই না? বন্ধু আমার নবী বলেন, আমি ঘুমের গরিব স্বপ্নে দেখলাম একজন ফেরেশতা আমার কাছে আসলো। ওই ফেরেশতার নাম হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল সাল্লামের কয় শত ডানা? আর জোরে কোন কয় শত? 600 ডানা। একটা ডানা যদি দুনিয়াতে বিছিয়ে দেয় দুনিয়াটা গালিচা হয়ে যাবে। এমন 600 ডানা লইয়া আমার নবীর কাছে 24,000 বার আসছে। আর জোরে কোন কয়বার? তাহলে কত কথা আল্লাহ কইছে, এরপরও হয় না রে। জিবরাইল রে সিদরাতুল মুনতাহা ফালাইয়া আমার নবীর আমার আল্লাহ লা মাকানে নিয়ে গেছে। ওই নবী বলেন, আমি স্বপ্নে দেখেছি আমার নবী, আপনার নবী বলেন, আমি স্বপ্নে দেখলাম জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসলেন। আয়েশা আমার হাত মোবারকটা ধরলেন, দইরা ডাক দিয়ে কয়, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি মেহেরবানি করে আমার সঙ্গে একটু সামনে চলেন। আমার নবী, আপনার নবী হযরতে জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে সামনে রওনা হলো। জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি সামনে কি দেখতেছেন? জিবরাইল আলাইহিস সালামকে আমার নবী শুইনা কয়, জিবরাইল, আমি সামনে দেখতেছি এক শ্রেণীর বান্দা দেখা যায় যারা উলঙ্গ অবস্থায় আগুনে ঢুকতেছে, আবার উলঙ্গ অবস্থায় আগুন থেকে উঠতেছে। আল্লাহর হাবিব তো উম্মতের কান্ডারি, ডাক দিয়া বলে, জিবরাইল রে, আমার উম্মতরা আগুনে একবার ঢুকায় আর একবার বের করে। দেখতেছি শরীরের মধ্যে কোনো গোশত নাই, হাড্ডিগুলা ভিতরে যায় বের হয়। লোহা যেমনি গরম হলে লাল হয়ে থাকে, মানুষের হাড্ডিগুলো এমন ভাবে লাল হয়ে রয়েছে। আমার নবী ডাক দিয়ে, ও জিবরাইল, এরা কেন রে এমন জাহান্নামের আগুনে জ্বলতেছে? জিবরাইল সাল্লাম বলে, নবী গো, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত নারী আর পুরুষ যারা দুনিয়ার জমিনে শুধুমাত্র জেনা বিবেচার করেছে। এই জন্য আমার যুবক ভাইরা, মোবাইল নামক গজবটা থেকে একটু দূরে থাইকো। এই চোখটার মনে একটা দামি রে, এই চোখ দিয়ে আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? এই জন্য চোখের হেফাজত করা লাগবে। এই চোখ দিয়ে আমার নবীরে দেখা যায়। বন্ধুরে, বন্ধুরে, ও বাবা, এবার আমার নবীর আর একটু সামনে নিয়ে গেল। সামনে নেওয়ার পরে আমার নবী জিবরাইল সাল্লাম কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখন আপনি কি দেখতেছেন? আমার নবী ডাক দিয়ে কই, জিবরাইল রে, আমি দেখতেছি এক শ্রেণী বান্দারা আগুনের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে। জিজ্ঞেস করা হয়, এরা কারা? এরা হলো দুনিয়ার সুদখোরের দল। আপনারা জবান খুলে কোন, আমাদের জরন্ডাতে সুদখোর আছে না নাই? কম না বেশি? আছে। মহিলারাও টেহা লাগায়, টেহা বলায়। হ্যাঁ,
টেহা বলে 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 মানে কি বাড়ে ওই যে লাগাইলে ওই যে সুদ দিলে যে লাভ যেটা এটাকে বলাই মানে বলা বলা। হ্যাঁ আজকে একটা নতুন ভাষা শিখছি মাঝি, নতুন ভাষা শিখছি বাবা। এটা তো অনেক জায়গায় চালাই দেন যাবো ইনশাল্লাহ। মহিলারা টেহা বলায় কথাক্ষণ বাজান ঠিক না বেটি? সারা জীবন দেখছি এরই ক্ষেত লাগা, তখন মহিলারা টেহা বলে বলায় আলি হাই খাইছে রে। এই জন্য এই মা বোনদেরকে বইলা দেওয়া যায়, আম্মা গো সুদ খাইও না গো মা, সুদ খাইও না, টেহা বলায়েন না গো, টেহা বলায়েন না। কথাক্ষণ ঠিক না বেটি? হারামের মধ্যে কোনো আরাম। আর একটু সময় দন যাবো আমারে, আর 10-15 মিনিট দন যাইবো ইনশাল্লাহ। মানে কষ্ট হইতো না তো আপনারা? মহিলার টিয়া কিতা করে আরো জোরে এই বলা বলি কি চলবো না বন্ধ? হারামের মধ্যে কি আরাম আছে? বাজার আমি সুদ করে সাইজ করতে যেই মজা লাগে ও বাজান, বাজান ও বাজান। সুদের ওয়াজটা তো অনেক মৌলবীরা এখন করে ওই না সুদের ওয়াজ। হ্যাঁ এটা তো ডাইরেক্ট পাগল নেই। আরে পাগল একটু কাছতে কস না বাবা রে বাবা। ওই যে না আয়া হরছি আজকে আল্লাহ জানে কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত দেশটাকে। কথা কন বাজান, বাজান সুদ কি চলবো না বন্ধ হবে? আমার দেশের অনেক মৌলবীরা এখন সুদের ওয়াজ বন্ধ করে লাইছে, আগে ফাড়াই লাইছে। বাজান আমরা সুন্নিরা কি কোন সময় হক কথা কইতে দেরি করি? আর দেরি করিও কি হবে বেঁচে থেকে। অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারে সুদ মুক্ত দেশটাকে। কথা কন ঠিক কিনা? অনেকে টুপ লড়ে না, উনি জড়িত। কি হবে আকার আলেম হয়ে ইমাম সাহেব বক্তা হয়ে সমাজে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম হয়ে সমাজে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি, চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? এমনি না হাত তুলতে হবে ঠিক, কি হবে এমন ভাবে মুঠে হাত তুলবে ঠিক, আর মনে মনে ভাববেন যে সুদ করে সাফাত মারতাছি। কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে। কি হবে আকাশ ছোঁয়া বিলাস বহল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ বড় পারে দিচ্ছে বাড়ি। ঠিক কিনা? কি হবে আকাশ ছোঁয়া বিলাস বহল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ বড় পারে দিচ্ছে বাড়ি। আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে। কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে, যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে। অ্যাকশন অ্যাকশন সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, নেশাখোরের বিরুদ্ধে, এই মুনাফিকের বিরুদ্ধে না গায়ে তাকবীর। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব? আল্লাহ কবুল করুক। কয়দিন চাইছি? কোন দিন? কোন দিন? আব্বা মন থাকবো নিও, আল্লাহ আসলে সাক্ষী রেখে কোন মন থাকবো নি? কোন কয়দিন? একটা আমি সারা জীবন আমরা সময় দিয়ে গেছি বাবা, সারা জীবন আপনারা সময় দিয়ে গেছি। আমার সুন্নিরা এবার এক হও, একজুট হও, ঐক্যবদ্ধ হও। আমি 364 দিন তোমাদের জন্য দিয়ে দিলাম, একটা দিন শুধুমাত্র সুন্নিদের জন্য অন্তর্মহলে গিয়ে দিতে হবে। এটাই হলো আমাদের প্রতিজ্ঞা। কথা বলেন ভাষান ঠিক কিনা বলেন?
কর। বাজান কয়দিন মন থাকবনি রে পুত, আরে বাবা মন থাকবনি ও মা চাচিরা আসেননি গো। আসল ঘরের নাম কি? এইটার সাথে ইমানের জড়িত, ইমান সম্পর্ক। মাজার ভাঙচুরকারীর পক্ষে যদি আপনার রায় যায়, আপনি মুনাফিক, ঠিক কিনা? মাজার রক্ষাকারীর পক্ষে যদি আপনার রায় আসে, আপনি মুমিন। কথা কোন ঠিক কিনা? ওলি আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে এরা কি দুশমন? এরা কি? ওই দুশমনদের হাতকে শক্তিশালী করা যাবে দৈন্তার নয় কার? উনি জীবন শুরু করছি, যদি এভাবে 3 মাস চালাই দিতে পারি, খায়া দয়া দিব একবারে। রাজে আসেন নিও, আমার মুরব্বী আব্বারই কইও, বাজান আসেন নিও। আছে ওই দেখা যাও, আরে আমার আব্বার মতন নাই ও যুবক, তোমরা আসো। আর পরে মুসাইলি কই যুবক গুলা কোথায় আমার? তোমাদেরকে দেখলে অনেক ভালো লাগে, সময় মতো ডাক দিলে পাওয়া যাবে। আসল ঘরের নাম কি? সুদ করে বিরুদ্ধে কি হালকা অ্যাকশন না ডাইরেক্ট অ্যাকশন? হারামের মধ্যে কোনো আরাম, হারামের সাথে কোনো আরাম। মোটামুটি কেমন দিছি? জায়গা মতো পড়ছি রে বাজি। আমি দিবার লাগে একটা বেড়া হই, এই বাংলাদেশের তাহিরি একটা বেড়া হই, এখনো শুরু করছি না। আমি বলছি জীবনে তো আমি করি না, আমি দুনিয়ার কারো দালাল না, আমি মদিনাওয়ালার প্রেমের দালাল। কথা বলেন ঠিক না?